মাত্র 200 টাকায় মেঘের রাজ্য মিরিঞ্জাবিলি ভ্রমণ। এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব মেঘের রাজ্য মিরিঞ্জাবিলি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়ার জন্য কী থাকবে এবং কত টাকা খরচ হতে পারে, সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই আমরা একটা গাড়ি থেকে নেমে গেলাম চকরিয়া বাস স্ট্যান্ডে এবং আমরা মিরিঞ্জাবিলি বা লামার গাড়ি খোঁজার চেষ্টা করছি। হ্যালো গাইস, এখন আমরা নামছি চকরিয়াতে, আর এই চকরিয়া থেকে আমরা এখন মিরিঞ্জাবিলির উদ্দেশ্যে রওনা করবো। আমার সাথে আছে আমার ভাই সরোয়ার ভাই। তো চলো আমরা এখন লামার উদ্দেশ্যে রওনা করবো এবং গাড়ি খুঁজবো ঠিক কোন জায়গা থেকে লামার গাড়িটা ছাড়ে। তো চকরিয়া বাস স্টেশন থেকে লামা যাওয়ার জন্য আপনারা বেশ কিছু বাস দেখতে পাবেন, কিন্তু আমরা বাসে করে না গিয়ে ভ্রমণটা আরও আনন্দদায়ক করতে উঠে গেলাম জিপ গাড়িতে, যেখানে জনপ্রতি ভাড়া ছিল মাত্র 60 টাকা। জিপে সিট থাকা সত্ত্বেও আমরা জিপের ছাদে উঠে গেলাম প্রকৃতি উপভোগ করতে করতে যাওয়ার জন্য। প্রায় 40 মিনিট জিপে গান গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজারে। মজার বিষয় হলো এই জায়গার নাম মিরিঞ্জা বাজার হলেও এখানে আসলে কোনো বাজার নেই। আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমরা নাস্তা খাওয়ার জন্য এই দোকানটাতে বসি। মিরিঞ্জা বাজার থেকে আমরা একটা বাইক নিয়ে সবচেয়ে সুন্দর ভিউ আসে এমন একটা জুমঘর খোঁজার চেষ্টা করি। আমরা যেহেতু সদস্য সংখ্যা ছিলাম মাত্র 2 জন, তাই আমরা একটি তাঁবু নির্বাচন করি। ফোনে অ্যালার্ম দিয়ে 5:30টায় ঘুম থেকে উঠি, কিন্তু তখনও ভোরের আলো ফুটেনি, যার কারণে আরও কিছুক্ষণ ঘুমিয়ে 6টায় উঠি ঘুম থেকে। এই যে এটাই হচ্ছে ভোর 6টার দৃশ্য। গুড মর্নিং। মেঘ চলে যাচ্ছে। এই সমস্ত তাঁবু অথবা জুমঘরের ভেতরে যেহেতু ওয়াশরুমের অথবা বেসিনের ব্যবস্থা থাকে না, তাই প্রাথমিকভাবে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিউ পয়েন্টে, যেখান থেকে মিরিঞ্জাবিলির প্রায় সমস্ত দৃশ্য উপভোগ করা যায়। এবার আসুন আপনি কোথায় থাকবেন এবং কি কি জুমঘর রয়েছে সেটা জানা যাক। এখানে রয়েছে কটেজ, জুমঘর, হানিমুন সুইট এবং তাঁবু। কোন ঘরের ভাড়া কেমন সেটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়েছি, আপনারা ব্লগ বা ফেসবুক পেজ অথবা ইউটিউবে আপনারা সেটা পেয়ে যাবেন। এই যে এই তাঁবুটাতে আমরা 2 জনে ছিলাম। এখানে থাকতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, সাথে প্রয়োজনীয় বালিশ, কম্বল সবই দেওয়া ছিল। এই তাঁবুতে আমরা ছিলাম মাত্র 200 টাকায়। যদিও বা এখানকার খাবারের দামটা তুলনামূলক বেশি, তাই খাবার সহ আমাদের প্যাকেজের প্রাইসটি ছিল 800 টাকা। যাই হোক না কেন, খাবার সহ 800 টাকায় খুব ভালোভাবে আনন্দ উপভোগ করেছি বলা যায়। এখন অনেকের মনে হতে পারে ভুগানোই ত্যাগে এসো, আপনাকে যদি প্রকৃতি ডাক দেয় সেক্ষেত্রে কি করবেন? এই রিসোর্ট গুলোতে হচ্ছে ওয়াশরুম নেই, তাহলে কি করবেন আপনি? এদিকে হয়ে কি ওয়াশরুম সেরে ফেলবেন? না, মোটেও না। ওনাদের ওয়াশরুম রয়েছে, যদিও একটু দূরে, হেঁটে যাওয়া লাগবে, 2-4-5 মিনিট লাগবে এই আর কি। চলুন দেখে আসি। এই যে এটাই হচ্ছে ওনাদের ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে রয়েছে একটা বেসিন, একটা মিরর, যদিও বা মিররে আমাকে দেখা যাচ্ছে না, তারপরেও সমস্যা না। পাশে একটা রয়েছে পানির লাইন এবং অপর পাশে পাশাপাশি 2টো ওয়াশরুম রয়েছে, যদিও বা একটা লক করা এবং একটা ইউজ করা যাচ্ছে, সমস্যা নেই, প্যারা নেই। বাই দ্য ওয়ে, এই রিসোর্টের নাম ছিল জঙ্গল বিলাস রিসোর্ট। এই যে আমরা ছিলাম রাতে হচ্ছে এই তাঁবুতে এবং আমরা খাবার সহ প্যাকেজটা নিয়েছিলাম। খাবারের মধ্যে ছিল, রাতে ছিল 3টা পরোটা, একটা চিকেন বিবিকিউ এবং সাথে ছিল একটা সস, 2টা শসা এবং 2 লিটার করে 4 লিটার পানি। হ্যাঁ, এবং সকালে কি দিয়েছে? সকালে দিয়েছে খিচুড়ির সাথে চিকেন আর ডিম এবং শসা দিছে আর লেবু দিছে। এই তো এই প্যাকেজটা, আমাদের প্যাকেজটা মূলত পড়েছিল 800 টাকা করে। তো এখন খাবারের পালা, খাবারটা শেষ করে নিই আমরা। হ্যাঁ, বাই। তো অবশেষে 11টার সময় আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে গমন করি। এই ব্লগের ফিডব্যাক এটাই থাকবে যে এখানকার যাতায়াত ব্যবস্থা আরও অনেক বেশি ডেভেলপ করা দরকার। দৈনিক হাজার হাজার পর্যটক আসার পরেও এই যাতায়াত ব্যবস্থা নিয়ে সকল পর্যটকের ভোগান্তির কোনো শেষ নেই।
ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরও একটা কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন দ্য ব্লগ বাছের।